করি না করি মেয়ে আর ছেলের জন্য নাস্তা সবসময় আমার রেডি করতে হয়। আমার চিন্তাও করি না, আমি এই যে মেয়ের বাবার চিন্তাও করি না কখনো। আমার সকালবেলা যা আর কি ঘরে থাকে, এক মুঠ মুড়ি খেয়ে যদি এক কাপ চা খাই আমি, তারপরে অর্ধেক দিন আমি থাকতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবার শুভকামনায় শুরু করতেছি আরেকটা নতুন ভিডিও। দেখতে থাকো, যেই শুরু করতেছ দেখতে থাকো, পুরা ভিডিওটা কন্টিনিউ করো আর একটা লাইক দিয়ে দাও। আমি এখানে সকালকার নাস্তায় দুইটা পরোটা, শুধুমাত্র দুইটা পরোটা করতেছি। আমার চিন্তাও আমি করলাম না যে আরেকটু পরোটার জন্য আরেকটু আটা নেই, আরেকটা রুটি হলে আমিও খাইতে পারতাম, সেই রকম কিছু করি নাই। এই তো তাড়াহুড়া করে মেয়েকে যে পরোটা বানিয়ে দিছি আর একটা ডিম ভাইজে দিছি, উঠে বলে যে কি খাবো। আর কিছুই করি না সকালবেলা উঠে, আমার তেমন একটা ভালো লাগে না সকালকার নাস্তাটায় কিছু একটা করতে। ভয়েস দেওয়া শুরু করলে হয় কি, নানান দিকে নানান রকমের শব্দ হয়। আমি বুঝি না যে আমি যখনই ভয়েস দিতে বসি তখনই এরকম শব্দ হয়, নানান রকমের শব্দ। যেমন ধরো যে এই তো এই আজানের কথা আমি কিছু বলতেছি না, এই তো আজান দিতেছে আর শুরু করছি মাত্রই আজানের টাইম। আমি যে ঘড়িতে দেখছি সময়টা, আজকে একটু বেলা চলে গেছে। ভিডিওটা রেডি করতে আমার ভিডিওটা আর কি ছিল না, আমি ভিডিওটা সারাদিন ভরে করে আজকের ভিডিওটা রেডি করছি। এই তো দেখো গাছের আম পেড়ে নিয়ে এসে এই যে আমগুলা সুন্দর দেখাইতেছি সবাইকে। গাছের আম, ফ্রেশ আম, একদম ফ্রেশ, তাজা তাজা। এত মজা বলে বোঝাতে পারবো না। যে টক থাকলেও না, যদি গাছের থেকে আম পেড়ে খাও, যে কাসন্দ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু চিনি দিয়ে মাখিয়ে খাও, ওইটা কিন্তু পেট ভরে খাওয়া যায়, পেট খারাপ হয় না। আর এই যে বাজার থেকে কিনে আনা আমগুলা যদি একটু বেশি খাওয়া হয় তাই পেট খারাপ হয়ে যায়। ওইগুলার মধ্যে তো আবার ফলমালিন থাকে একটু একটু, এজন্যে। এই তো দেখতে দেখতে আমার ওই যে কাজগুলা প্রায় শেষ হয়ে যেতেছে। ওইদিকে রান্না করছি হচ্ছে মূলা শুকনা শুকনা করে রান্না করছি, আর এই যে বেগুন রান্না করছি আলু দিয়ে, আর বেগুন ভাজা করছি পিস পিস করে। এই তো বাটিতে করে উঠিয়ে নিতেছি। পুরা ভিডিওটা দেখাইলাম না, এটা একটা রেসিপি করে অন্য ভিডিওতে আমি মানে ছেড়ে দিছি। আরেকটা আমার বলতেছি যে আরেকটা চ্যানেল আমি খুলে নিছি আর কি, রেসিপিগুলা যে ছোট ছোট করে রেসিপিগুলা যে রেডি করে ওইটা আর কি দেওয়া যাবে। এই তো দেখো এগুলা আমি কেটে নিছি সকালবেলা। এই যে এগুলা সকালবেলা কুচি করে কেটে নিছি, আমের মোরব্বা বানাবো। ওই ছোট ছোট করে মোরব্বা বানাবো, মেয়েও পছন্দ করে ছেলেও পছন্দ করে। আর আম চলে যাইতেছে, পাকা ধরছে আম, আর ছেলে বলতেছে আজকে এই তারিখে তো আর আচার বানালা না, এই আচার বানালা না বলছে ছেলে, বলছে মেয়েও বলে না কিছু যে আচার বানাইলা না। আমারও মনে ছিল না যে আচার বানাইতে হবে, তো ছেলের কথা শুনে আচার বানাইতে চলে আসলাম। আর চিন্তা করলাম যে একটু ভিডিও করে রাখি, আর সবার সাথে শেয়ার করা যাবে যে আমি কিভাবে আমের মোরব্বা বানালাম। এই তো আমগুলো আমি কুচি করে সকালবেলা এভাবে কেটে রাখছি, ভিজিয়ে রাখছিলাম আর কি পানিতে, টক পানিটা বেরিয়ে গেছে। আর আমটা এমনিতেই মজা, শুকানা, টক না। আর এতটা চিনিও দেই নাই, কম কম চিনিতেই অনেকটা সুন্দর হয়েছে। পরে এই তো একটু মনে হয়েছে একটু কম কম, পরে আবার একটু দিয়ে চিনি দিয়ে তারপরে আবার আর একটু জাল করে নিছিলাম। শেষেরটুকু দেখিয়ে দিতেছি কেমন হয়েছে। তো আমি যে পরবর্তীতে যে আবারও একটু 2-3 বার জাল করে নিছি, একসাথে জাল করে নিয়ে নেই। পরবর্তীতে যে আবার একটু সকালবেলা যে জাল করে নিছি ওইটা আর কি ভিডিওটা। এইখানে চিনিটা একটু কম লাগছিল, এক পিস মুখে দিয়ে দেখি যে তেমন একটা মিষ্টি হয় নাই, কেমন যেন পানসা পানসা লাগছে। এখানে আমি যে কাঁচা শুকনা মরিচ কুচি করে নিছি, এইটা
সুন্দর দেখানোর জন্যে একটু লাল লাল মানে আর কিছু দেই না, একটু হলুদ দিলে মানে কালার হইতো, সুন্দর হইতো। একটু শুকনা মরিচের গুঁড়াও দিলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম হইতো মুরব্বাটা, তারও খুব মজা লাগতো। এই তো দেখতে দেখতে হয়ে গেছে আমার মুরব্বা আমের, খুব সুন্দর হয়েছে, মজা হয়েছে। অল্প একটু হয়ে গেছে, এত অল্প হবে আমি চিন্তাই করি নাই। এই তো একটুখানি ছোট একটা বাটির এক বাটি হয়েছে। এই তো এখান থেকে অর্ধেক আমার মেয়ে একাই খেয়ে ফেলছে। বানানোর সময় বলে কি যে এগুলা কি খাওয়া যাবে? আমি বললাম খাওয়ার জন্যই তো বানাইছি, খাও তোমরাই, তোমরাই তো খাবা। এই তো দেখো রসটা সুন্দর টস টসা, মানে জল জল করছে, যে আয়নার মতো চিকচিক করতেছে। খুব সুন্দর হয়েছে মোরব্বাটা, এত বেশি মিষ্টি হয় নাই আবার এত কমও হয় নাই, অনেক ভালো লাগছে। এই তো আর আবারও যে পরের দিনের আচার, এটা আম কেটে নিছি, যে আম দেখাইলাম পারছি, ওইখানে অনেকগুলা কাঁচা আম ছিল। কাঁচা আম থাকাতে ওইগুলা তো আর টক হবে, কাঁচা আম পাকলেও মিষ্টি হয় না, এজন্যে এইভাবে কাইটে নিছি এক কড়াই অনেকগুলা আম। তো ঝাঁকি দিলে কাঁচাও পড়ে আবার পাকাও পড়ে, এজন্যে বাছাই করে আদা পাকা কাঁচা এগুলা সব মিলিয়ে তারপরে একটু আচার বানিয়ে নিলাম। এছাড়া তো আর উপায় নাই, এখন তো সব আম পাকে গেছে। আগেও তো আমার এত খেয়াল ছিল না, তখন যখন আটি হয় তখনও আম পাড়ছি খাইছি, কিন্তু আচারের জন্য আমি কিছুই করি নাই। এই তো যে এইভাবে আমি চুষা সহ একটু কাঁচা কাঁচা করে কেটে নিছি সুন্দর করে। অনেকটা সময় লাগছে এগুলা করতেও, ঝামেলা, অনেক ঝামেলা, বসে থাকতে হয়, বসে থেকে এগুলা করতে হয় সব কিছু। আর এই আচারটা জাল করতে যা সময় লাগে, যে যারা আচার বানায় তারা বলতে পারবে যে কতটা সময় নিয়ে এই আচারগুলা বানাইতে হয়। এই তো চিনিগুলা গলে গেছে, এখন পুরাপুরি যে হওয়া তা হয় নাই, কিন্তু এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। এই আচার পর্যন্তই, আচারটা পুরা আচার বানানোর পরে আমি একটু দেখিয়ে দেবো যে কেমন হয়েছে আচার বানানো। এই তো আরেকটু জাল করা হয়েছে, পরে যে কিছু রসুন আমি দিয়ে দিছি এখানে, তো চিনিটা আরও শুকাবে, তারপরে একটু টান টান থাকবে, রসুনগুলা দিলে রসুনটা খাইতেও মজা লাগে। আজকে এই পর্যন্তই ছিল, আর কি বলবো, ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো যে কেমন হইলো আমার আচারের রেসিপি। এই তো এইভাবেই করে নিলাম আমি, অন্য তারিখে অন্যভাবেই করি, সেদ্ধ করে ছানা আচার, মিষ্টি আচার বানাই, আজকে এই আচার বানাই।